সম্প্রতি একটা শ্রেণী চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট, আনা ভোট, এই বিষয়ে আপনার মতামত? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এটা আসলে জাতীয় বিষয়, জাতীয় নেতৃবৃন্দ এই সম্পর্কে মতামত ব্যক্ত করবেন। তারপরে যেহেতু আপনি জানতে চেয়েছেন, আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে না বলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেই প্রশ্নটা আপনাদের উত্তরটা দিতে চাই। সেটা হলো, হানা ভোটটা আপনি কেন, হানা ভোটটা আপনি কি কারণে চাচ্ছেন? অনেকে বলেছেন নোট অফ ডিসেন্টের উপরে যেটা বিএনপি আপত্তি করেছে, সবাই বলার চেষ্টা করেছে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে, এরকম একটা প্রতিধ্বনি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটাকে হানায় ভোটের মাধ্যমে এটার নির্ণয়ন করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি হলো, দেখুন যে আমাদের দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলির মধ্যে নোট অফ ডিসেন্টটা হলো যে আপনার যে একটা মতামত ব্যক্ত করেছেন, সেই মতামতের বিরুদ্ধে আমার মতামতটা আমি ব্যক্ত করেছি, যে এই মতামতটার সাথে আমি সম্পূর্ণ একমত না। বিএনপি কোন কোন বিষয়ের উপরে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কোন কোন বিষয়গুলির উপরে মতামত ব্যক্ত করেছে যে আমি এটার সাথে একমত না, সেই বিষয়গুলি যদি আপনি একটু অনুধাবন করেন, দেখবেন যে উনি বলেছেন যেমন আপনার পিএসসি চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, হিসাব রক্ষক কিভাবে নিয়োগ হবে। তো এই বিষয়গুলি, যেমন হিসাব রক্ষক নিয়োগ হতে হলে আপনার 7 জন সদস্য লাগবে এটা নিয়োগ কমিটিতে। এই 7 জন কে হবেন? 7 জনের মধ্যে 2 জন সরকার দলীয় হবেন, 5 জন বিরোধী দলের থেকে হবেন। ঠিক আছে, আপনি পিএসসিতে করবেন কজন? 5 জন। 5 জন সদস্য নিয়োগ করতে হবে। 5 জনের মধ্যে কয়জন? সরকারি দল 2 জন হবে, বিরোধী দল 3 জন হবে। তো এইরকম প্রত্যেকটি নিয়োগের ব্যাপারে দেখা গেছে 5 জন 7 জন যাই লাগুক, শুধু সরকারি দলের থেকে 2 জন, বিরোধী দলের থেকে 5 জন করে রাখা হয়েছে। তার মানে কি হলো? বাংলাদেশের মানুষের যে ভোটের মাধ্যমে যিনি সরকার গঠন করবেন, তার এই বাংলাদেশের বেশিরভাগ মানুষের যে মতামত, সেই মতামতকে গুরুত্ব দেওয়া যাবে না। যিনি 10% ভোট পেয়েছেন, সেই মতামতকেই গুরুত্ব দিতে হবে। এটা তো বাংলাদেশের মানুষের যে মতামত, সেটার প্রতি সম্পূর্ণ একদম অন্যায় অবিচার করা হবে। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয় না। যার ফলে বিএনপি সেই জায়গা থেকে তাদের অবস্থা ব্যক্ত করেছে যে এটা মেনে নেওয়ার মতো বিষয় না। আপনি যদি নিরপেক্ষতার কথা বলতেন, তাহলে এইভাবে অন্তত বলতে পারতেন যে সরকারের 3 জন, বিরোধী দলের 3 জন, আরেকজন নিরপেক্ষ একজন লোক দিয়ে 7 জন করতে পারতেন। আপনি সরকারি দলের 2 জন, তাহলে বাকি 5 জন বিরোধী দলের, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। তার মানে হলো যে যারা চিন্তা করছে যে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো না, আমাদের হাতেই যাতে সমস্ত নিয়ন্ত্রণটা থাকে, সেই ব্যবস্থাটা করার জন্য বাংলাদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক। এই ধরনের সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি হ্যাঁ না ভোট বলতে যে আপনি বিএনপিকে একটা জায়গায় কর্নারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন বিএনপি সংস্কারের বিরুদ্ধে। বিএনপি বাংলাদেশের মানুষের কথা বলে, বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত, সেটাই চায়। আমাদের দলের প্রতিষ্ঠাতা উনি উদার গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন না। বিএনপির কাছে গণতন্ত্র কথা বলে বিএনপির সাথে পেরে ওঠা রাজনৈতিক বাংলাদেশের কোনো দলের পক্ষে সম্ভব নয়। তো এটা হলো যে বাংলাদেশের মানুষের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক বা না হোক, সেটা বিএনপির কাছে মুখ্য বিষয় না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য, এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত